সোশিয়াল মিডিয়াত হুজুরডে লইয়া তুলপার চলের নিশ্চয় আপনারা দেখতে পাইতরা। প্রত্যেক ইমানদার ব্যক্তিয়ে এটার প্রতিবাদ জানাইতরা, সবে নিন্দা জানাইতরা। একজন আলিমরে কীভাবে অসম্মান করা হইল, এইটার উপরে আমরাও খুব বেশি রাগ আইছিল আমরারও, যে কিছু একটা আমরাও করতাম, যে খেনে এখনো পর্যন্ত এটার বিচার পাইলাম না। আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা কাছে ফোন আইছি আজকে, যে আপনারা কোনো একটা পদক্ষেপ নেন। তো আমি বিশেষ করে কইতাম সেই আর ভিউয়ার্সগুলোর উদ্দেশ্যে, আপনারা যে প্রতিবাদ করছেন ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এটা করার কারণে আজকে অনেক মানুষ যারা অমানুষ এরা সচেতন হইব, এরার মধ্যে একটা বয় ফয়দা হইব, একটা বয়ের সৃষ্টি হইব। একজন আলিমর লগে যদি আমরা বেয়াদবি করি তাইলে আমরা সহজে সাধারণ মানুষ ছাড়িয়া দিত নাই। আল্লাহ তো আখেরাতর দিন আটকাইতা, দুনিয়াত মানুষে আটকাই দিব, ছাড়িয়া দিত নাই। এখন আরেকটা জিনিস ভাল লাগছে, যে একজন আলিমর প্রতি যে আপনারা এত সম্মান দেখাইছেন, এটা দেখে খুব বেশি ভাল লাগছে। আর বিশেষ করে হুজুর আন্তরিকভাবে খুশি হয়েছেন, হুজুরের কথা থেকে আমরা বুঝতে পারছি। তো আজকে ও ব্যাপারে হুজুর সামনে আসেন, হুজুরে ও ব্যাপারে কিছু বিস্তারিত কইবা আপনার তরে, এই ঘটনাটা কই থেকে কই পর্যন্ত গেছে। হুজুর আপনার লইয়া যে ঘটনা ঘটছে, এটার লাগিয়া দেশের চতুর্দিক থেকিয়া মানুষের প্রতিবাদ জানার, ফেসবুকে লেখালেখি করে, মানুষের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়েছে। অনেক মানুষই আমরার কাছে ফোন করে কান্নাকাটি করতা, যে হুজুরের লগে ই আচরণ দেখি আমরা বুক ফাটি যার, আমরা ধৈর্য ধরতাম পারিয়েন না, আমরা খুব কষ্ট হর। তো আপনি সাধারণ মানুষের যে অত মানুষের যে আপনার বালা পায়, এই আপনার শুভাকাঙ্ক্ষী যারা, তারা উদ্দেশ্যে আপনি ওটা বিস্তারিত তুলিয়া ধরুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বিরাদরান ইসলাম, মুসলমান ভাই বোন হল, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাকে আপনারা আমারে ইমান এবং ইসলামের মতো মহাদৌলত দান করছেন। আমি অত্যন্ত আনন্দ বুক করিয়ার এবং সুখী ও কথার উপরে যে আমি আজ 2 দিন থাকি বিশেষ করিয়া যে প্রতিবাদগুলা অন্যায়ের বিরুদ্ধে গোটা বরাকভ্যালি, গোটা আসাম ব্যাপী, এতকে বাংলাদেশ থেকে পর্যন্ত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষে একটা অন্যায় ব্যবহার দেখিয়া ইসলামী দায়িত্ব, ইমানি দায়িত্ব হিসাবে প্রতিবাদ করছেন, এটা ব্যাপারে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করিয়ার, কারণ এটা করণীয় কর্ম করা দরকার। আল্লাহ পাকে সারার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ব্যাপারে যে পদক্ষেপ নিশ্চয় করছেন, এটারে আল্লাহ কবুল করুক। তবে একটা কথা হইল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, সিলমান কাতাক ওয়াফু আম্মান জালামাক ও আহসিন ইলা মা আশা ইলাইক। যদি কেউ তোমার লগে সম্পর্ক ছেদ করে, তার লগে সম্পর্ক লাগাও। যে যদি কেউ জুলুম করে, তার লগে তুমি বালাই ব্যবহার করো। আর ওয়াহসিন, তার লাগে আলো ব্যবহার করো যে সম্পর্ক ছেদন করে। আমার ভাই হল, বুজুর্গ হল, আজ আমি তো এই ব্যাপারে কেন আজ পর্যন্ত কোনো এক মানুষের কাছেও, এরপরেও 2-3টা প্রোগ্রামও করিয়া আসছি, কোনো কেন ইলা কোনো বাক্য ব্যবহার করছি না যে আমি কোনো দুঃখ পাইছি আর একজনে আমার দুঃখ দিছে। আমি না খোয়ার কারণেও আজ দেখি আর গোটা উত্তর ভারত ব্যাপী আপনার এটার প্রতিবাদ করলা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হজরত সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গাত বোয়াত, তো আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহুরে এক ঋণর ব্যাপারে এক বিধর্মী মানুষে আইয়া খুব বেশি বাদবালা খোয়া আরম্ভ করলো। আর আবু বকর সিদ্দিক একদম নিউঠে লইয়া বই রয়েছেন, কুচ্ছু জবাব দিতে না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ো হইয়া মুস্কি আসি দিতে। এই মানুষে যখন সীমা অতিক্রম করি লাইল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে জবাব দেবা আরম্ভ করলা। তখন আল্লাহর হাবিব মুক্তুরা বেজার বানাইয়া উঠিয়া গেল লাগি। এই কথার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে একটু দুঃখ আইল যে নবীজিয়ে অত মায়া আমারে করেন, আর আমিও তো মায়া করি, আর এই মানুষে আমারে ভাতবালা ব্যবহার করলো, আর কিচ্ছু মাতিলে না, হাসিলা। আর পরে দেখা যায় আমি তোরা 2-একটা উত্তর দিলাম, যে নবীজি বেজার হইয়া গেল লাগিয়া। পরে দুঃখ গান প্রকাশ করতে গিয়ে আর আল্লাহ রসুলের কাছে যখন তাই গান প্রকাশ করলাম, নবীজি কইলা, আবু বকর দেখো,
তুমি যে সময় এই বেটায় তোমার উপরে জুলুম অত্যাচারের বাক্য ব্যবহার করেন আর তুমি ধৈর্য দৌড়ায়, তখন আমি দেখছি আল্লাহ পাকে তার ফরিস্তা দিয়া তোমার জবাব দিতেরা, ফরিস্তা হলে তার জবাব দিতেরা। তখন আমি বড় খুশ হয়েছি। আর তুমি যে সময় জবাব দেওয়া আরম্ভ করছো, তখন আপনার ফরিস্তা হল গেছেন গিয়ে আর শয়তানও জায়গাতে আইছে। আর শয়তান যখন ইনো আইছে, আমি আর শয়তান এখানেও থাকি না। তখন আমি মনে মনে বড় দুঃখ পাইছি, বলে তুমি জবাব দেওয়ার কারণে শয়তান তো আইল, আমি তোরা বেজার হইয়া গেছি। তো এটা জিনিস আমরা বয়ান করি শুনি মানুষের লগের ব্যবহার আচার সম্পর্কে। তাই আমি কেন যেদিন ব্যবহার করছই, আমি আইতেও মোটামুটি তাহলে একটা মাফ দিয়ে আইছি। কিন্তু সামাজিক বিভিন্ন মাধ্যম, ওলামায়ে কেরাম, ইমাম কমিটি, সোশিয়াল মিডিয়া, জনসাধারণ, জাতি ধর্ম নির্বিশেষে সারা এটা ব্যাপারে যে ধরছে, আল্লাহর বন্দা স্পষ্টীকরণ দিচ্ছেন দেখছি। আর প্রত্যেক জিনিসের একটা মীমাংসা আছে। তো মীমাংসার একটা লাইনও আজ ওলামায়ে কেরাম হলে বা বিভিন্ন লাইনে করা হয়েছে। তো লাইনে ইনশাআল্লাহ এটা আলিমকল তাকিয়া হাফুজের মাধ্যমে এটা শেষ হইব। আমি সারার কাছে আকুল বিনম্র অনুরোধ করিয়ার, যাহাতে আপনারা এইভাবে বাড়াবাড়ি না করিয়া দিনের খাতিরে যখন করছেন এটা ইমান কামিলর আলামত। আর বাড়াবাড়ি করলে দেখো শয়তানে সুযোগ পাইব, অতিরঞ্জিত করাইব, আপনিও গুণাগার হইবা, মানুষেরও গুণাগার বানাইবা। আমি কোনো ভাষা নাই যে আপনার আর কৃতজ্ঞতা প্রকাশ করবো, শুক্রিয়া প্রকাশ করবো যে আজ বরাক পেলি না গোটা ভারতবর্ষ বাংলাদেশ থাকিও শত সহস্র মানুষ আমার ফোন হাত থাকি তোয়ারও কোনো সুযোগ নাই যে এই ব্যাপারে আপনারা আমার মহব্বত দেখাইছেন। এটা আমার প্রতি নাই, শুধু আল্লাহ রসুলোর খাতিরে। আর এটা হদিসের ভাষ্য মতো এটা ইমান পরিপূর্ণতার আলামত। আমার তাকে যদি ইলা কোনো ঘটন ঘটে, তাহলে আমার বিপরীতে ইলা পদক্ষেপ নেবা আপনার লাগি ইমানই দায়িত্ব, যেটা আপনারা করিয়া গেছেন। আল্লাহ পাকে সহি লাইনে তাকিয়া এই জাতীয় অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দেখুয়া। আর বিশেষ করে আমি বারবার আপনাদের কাছে অনুরোধ রাখিয়ার যে এই ব্যাপারে আর একটু ধৈর্য ধর্ম খরকুয়া, এটা ইনশাআল্লাহ শেষের দিকে আইছে। আর আল্লাহ রসুলে ফরমাইছেন যে কোনো একটা জিনিস যে সময় শেষের দিকে আই যায় বা শেষের লাইন ধরিলায় বা শেষ হয়ে যায়, তাই আল্লাহ রসুলে আল্লাহ পাকে ফরমাইছিলা যে তুমি যেন এই ব্যাপারে আর বাড়াবাড়ি না করা। আর আল্লাহ পাকে ফরমাইছিলা ওলা তুফসিদু বা'দা ইসলাহিহা, একটা জিনিস যখন সুলেহ হয়ে যায়, শেষ হয়ে যায়, এই ব্যাপারে আর বাড়াবাড়ি না করা। তাই আমার অনুরোধ হইল আপনারা একটু ধৈর্যের মুখ রক্ষা। ইমাম কমিটি তারা খাইলো আছে, তারা আলিমখল লইয়া এটা সেটা সুন্দর সুষ্ঠুভাবে শেষ করবো। আপনারা জানবা ইনশাল্লাহ। আপনারা সবাই আমার লাগে দোয়া করবা, আর আমিও ইনশাল্লাহ আপনার লগে দোয়া করবো। ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কই আর দয়া করি আপনারা যদি আলিমকলর দোয়া লইতে পারেন না, বদুয়া খান লইন না জানি, ধ্বংস হয়ে দিবা, শেষ হয়ে দিবা। এটা আমরা অনেক মানুষ দেখছি আলিমকলর বদুয়া লইয়া ধ্বংস হয়েছে। দয়া করি চেষ্টা করবা দোয়া লওয়ার, যদি সম্ভব হয় না বদুয়া খান লইবা না, আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা সুখী রাখতে গিয়া।